नमस्कार दर्शक बंधु, आशा करी सबाई भालो आছেন। हस्तरेखा विचार निजेर हाथे तालुते मिलान जे आपनी परधन प्राप्ति हबे बा फटका टाका पेये आपनी धनी होते पारेन, कोटी कोटी टाकार मालिक हওয়ার सम्भावना बा सेई जोग हाथे कि करे बुझबे सेई लक्षणटा निजेर हाथे मिलिয়ে নিন যে ভবিষ্যতে কোনোদিন একদিন কিছু পরধন প্রাপ্তি হলো বা ফটকা টাকা এসে গেল। সে জুয়া লটারি হতে পারে, আবার কিছু কেউ মারা গেছে তার ধন সম্পত্তি আসতে পারে। সেই কিছু তথ্য আজ এই হস্তরেখার মধ্যে দেখাবো। নিজেরা দেখে অপরকে শেয়ার করবেন এবং ভালো লাইক করবেন। আপনার সমস্যা কমেন্টে জানান। প্রথম দেখুন কমেন্ট, এই রেখাকে বলা আয়ুরেখা সুগঠিত মণিবন্ধন, মস্তিষ্ক রেখা মঙ্গলগামী, হৃদয় রেখা বৃহস্পতিগামী, এটাকে বলা ভাগ্যরেখা। এই তিনটে রেখা কমেন্ট থাকে, ভাগ্যরেখা অংশ থাকে বা থাকে না। ফটকা টাকার পাওয়ার লক্ষণ নিজেরা মিলান। এটাকে শুক্রের ক্ষেত্র বলা হয়। শুক্রের ক্ষেত্র, এটা শুক্রের ক্ষেত্রে কিছু এইভাবে সোজাসুজি আড়ে রেখা থাকে। যদি এইখান থেকে মার্শাল সায়েন্স রেখা পুরো শুক্রামী হয় আর এই মার্শাল রেখা ঠিক নিচে এই নিচের দিকটা যদি একটা ফলায় এসে এই আয়ু রেখার দিকে যায় আর একটা দেখি ওই দিকে যায়, দুদিকে দুটো ফলা তৈরি হয়। আপনার জীবনে কোনোদিন একদিন ফটকা টাকা বা পরধন প্রাপ্তি অবশ্যই হবে। কয়েকটা পয়েন্ট মেলাবেন, যে কোনো একটা থাকতে পারে। এটা মণিবন্ধন, এইখানে যদি আপনার এইভাবে ত্রিভুজ, এইখানে ত্রিভুজ চিহ্ন তৈরি হয়, কোনো ধন সম্পত্তি কারোর কাছ থেকে আপনি পেতে পারেন, সেটাকে বলা হয় ফটকা ভাবে। আর একটা লক্ষণ দেখুন, এটাকে রাহুস্থান বলা হয়। এই রাহুর ক্ষেত্রে যদি এইভাবে ওপরের দিকে কোনো রেখা গিয়ে একটি ধ্বজা আকারে তৈরি হয়ে যায়, তাহলে আপনার জীবনে ফটকা টাকা ওই রাহু দেবে। একাধিক অর্থ, রাহু কলিযুগের রাজা, রাহু যা টাকা দেয় সেই টাকা নিয়ে শেষ করতে পারে না। এইভাবে রাহুর হলো ফটকা টাকা পাওয়ার লক্ষণ। আবার রাহুর পরবর্তী অংশ নিচে কেতু থাকে, কেতু স্থানটা ঠিক মিডল। এইখান থেকে কোনো রেখা যদি এইভাবে স্ট্রেটভাবে উঠে ঠিক বৃহস্পতি ধারিত হয়, তাতে আপনি ফটকা টাকা পেতে পারেন। এই অ্যাঙ্গেল তৈরি হয়ে গেল। ফটকা টাকা পাওয়া কিছু লক্ষণ। কেউ মাথুর কুলের সম্পত্তি পায়, এই চন্দ্রকে বলা হয় মাতাস্থান। এই চন্দ্রের ক্ষেত্র থেকে কোনো রেখা যদি এইভাবে উঠে একদম স্ট্রেট ভাবে উঠতে পারে, অনেক সময় বেঁকে যেতে পারে, বৃহস্পতির দিকে ধারিত হয়, তাতে আপনার মাথুর কুলের সম্পত্তি বা ফটকা টাকা কিছু রোজগার করার আস্থা আপনার এইখান থেকে বৃহস্পতিগামী রেখা গেলে আসতে পারে। ফটকা টাকা পাওয়ার এই লক্ষণগুলো আপনার অবশ্যই থাকবে। আবার কারোর ক্ষেত্রে দেখা যায় যে অল্প কিছু ফটকা টাকা পেল, কিছু কিছু সিম্বল থাকে এই ধরনের। এই আয়ু রেখা থেকে কোনো রেখা এইখান থেকে উঠে একটু ধারিত হয়ে মস্তিষ্ক স্পর্শ করে, এখানে অ্যাঙ্গেল তৈরি করে। আমরা কিছু কিছু ফটকা টাকা আসতে পারে। তার থেকে কেউ ব্যবসা করে সেই টাকা নিয়ে কোনো ফটকা ব্যবসা করতে শুরু করে দেয়, তাদের ক্ষেত্রে আবার অসংখ্য অর্থ এসে বিশাল ধনী হয়ে যায়। সেই লক্ষণটা দেখুন, এই বুধের ক্ষেত্র, ঠিক বুধের ক্ষেত্র থেকে কোনো একটি রেখা যদি এইভাবে নেমে এসে এই ঊর্ধ্ব রেখাকে স্পর্শ করে, তাহলে তারা প্রচুর অর্থের মালিক হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ফটকা টাকা পাওয়ার কিছু কিছু সিম্বল হাতে তৈরি হয়ে যায়। কিভাবে বুঝবেন ফটকা টাকা পাওয়ার সিম্বল? দেখুন, বিশেষ করে ফটকা টাকা দেওয়ার মালিক হলো রাহু। রাহুর ক্ষেত্রটা ঠিক উঁচু, এখানে কোনো আড়ে রেখা থাকবে না, কোনো তিল জপ ক্রস থাকবে না, ঊর্ধ্ব রেখা বা এখানে কোনো পর্বত সাইন থাকতে পারে। পর্বত সাইনটা ঠিক কেমন? এইভাবে পর্বত সাইন বলা যায়। এই রেখাগুলো উঠে পর্বতের আকার ধারণ করে। এই রাহুর ক্ষেত্রের মধ্যে রেখা উঠে পর্বতের মতো আকার ধারণ করে। এই রেখাগুলো থাকলে কিছু ফটকা টাকা এসে তারাও ধনী হয়ে যায়। আর কিছু অল্প ফটকা টাকা পাওয়ার লক্ষণ হলো আয়ু রেখা থেকে এসে এই রেখা ত্রিভুজ তৈরি করে, আর সেই টাকা নিয়ে কিছু ছোটোখাটো ব্যবসা করতে করতে এই বুধের ক্ষেত্রে থেকে কোনো রেখা আসলে তারাও প্রচুর অর্থের মালিক হয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। কিন্তু যদি কারোর হাতে এই রবির ক্ষেত্রটা কোনো রেখা না থাকে, ওই টাকা কোনোদিন আবার নষ্ট হয়ে সে যেমন মানুষ তেমন হতে পারে। যদি রবির ক্ষেত্র কোনো রেখা না থাকে, সব কিছু থেকে সে অন্ধকার জীবন ভোগ করতে হয়। কিন্তু সে রবির ক্ষেত্রে কোনো রকম এখন ত্রিভুজ বা রবির ক্ষেত্রে কোনো একাধিক খাড়া রেখা এইভাবে থাকে, তাদের ক্ষেত্রে ওই টাকা নষ্ট হয় না, তাদের যশ সম্মান খ্যাতি আরও বেড়ে যায়।
তত্ত্বগুলো জানতে হবে। এবার সম্পত্তি পাওয়ার মূল কারণ হলো পৈতৃক সম্পত্তি বা কারোর সম্পত্তি পাওয়া একমাত্র মণিবন্ধনে 3টি রেখা সতেজ, সেখানে ত্রিভুজ থাকতে হয়। আর এটাকে বলা হয় মঙ্গলের ক্ষেত্র। মঙ্গলের ক্ষেত্রটা সুগঠিত সুন্দর থাকলে মঙ্গল ভূমিপুত্র। সম্পত্তি পাওয়ার মূল কারণ হলো মঙ্গলের ক্ষেত্রে যদি কোনো রকম চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়ে যায়, এই চতুর্ভুজ আমরা সম্পত্তি লাভ অবশ্যই হবে। যদি এই চিহ্ন থাকে আমরা জীবনে একদিন কোনো কারণে সম্পত্তি লাভ অবশ্যই হবে, মঙ্গলের ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন। এই তত্ত্বগুলো নিজেদের হাতে মেলাবেন। যদি এর কেউ একটা থাকে তাহলে আপনি একদিনকে ধনী হতে পারেন। কিন্তু ফটকাভাবে টাকা দেওয়ার মূল তত্ত্ব হলো এই রাহুর ক্ষেত্র ভালো থাকতে হবে। যদি রাহুর ক্ষেত্রে আড়ে রেখা, আড়ে রেখা বলতে কেমন, এখানে নয় এইখানে দেখাচ্ছি, আড়ে রেখা থাকে, এই রেখা এখান থেকে ছেদ করে যায়, ছেদ করলে তাহলে আপনার জীবনে ফটকা টাকা আসবে না। অনেকে লটারি কাটছে, টাকা পড়ছে না, বা কেউ জমির ডালালতি করে, বাড়ি বিজনেস ডালালতি করে, তারা টাকা পায় না। তাদের ক্ষেত্রে ঠিক এইখানে আড়ে রেখা থাকে। এই আড়ে রেখা যদি এইভাবে থাকে তো আপনি কোনোদিন টাকা পাবেন না। বা এখানে কোনো এই ক্ষেত্রে কোনো তিল আছে বা ক্রস তৈরি করে দিয়েছে, তাহলে আপনার জীবনে কোনোদিন রাহু যদি কোনো রকম ডিস্টার্ব হয় ফটকা টাকা তো আসে না। অত নিজের জীবনে বারবার বাধা সৃষ্টি হয়। কারণ কলিযুগের ধনী বানানোর মূল কারণ হলো রাহু। যে রাহু খিদে মেটে না, তার অসংখ্য খিদে। এবং রাহু পজিশনটা যদি ভালো থাকে, যেমন জন্মছকে একাদশ ঘরে রাহু ভালো ফল দেয়। আবার রাহু কিন্তু কিছু কিছু ঘর আছে, মিথুন রাশির ঘরে, কন্যা রাশির ঘরে, কুম্ভ রাশির ঘরে, সে লগ্ন হতে একাদশ ঘর হতে হবে, সেখানে রাহু ভালো ফল দেবে। এগুলোও দেখতে হয় জন্মছকের মধ্যে। সব নেই, নিজের হাতে মিলে দেখুন ফটকা টাকার আসার লক্ষণগুলো। এই তত্ত্বগুলো আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরে থাকি। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সে এক জায়গা থেকে ফটকা টাকা পেলো, আর জায়গাতে ফটকা টাকা পেলো, তার একাধিক অর্থ আসতে চলেছে। আবার ফটকা টাকা কি রাজনীতি থেকে আসে। কেউ হয়তো পার্টি করছে সারা জীবন কিছুই পায় না, কেস খাচ্ছে, মার খাচ্ছে, জেল খাটতেছে। কেউ কিছুদিন পার্টি করে প্রচুর অর্থের মালিক হয়। সেখানে রাজনীতির ক্ষেত্রে ঠিক এই বৃহস্পতির ক্ষেত্রটা, বৃহস্পতির ক্ষেত্রে কিছু বলবান রেখা এইভাবে উপরে থাকে, এটাকে বলে বলবান রেখা। বৃহস্পতির ক্ষেত্রে যদি এইখানে চতুর্কোণ চিহ্ন থাকে বা কোনো ত্রিভুজ চিহ্ন তৈরি হয়, সেই জাতকরা ফটকা মানে রাজনীতি করে ফটকা টাকা রোজগার করে নেয়। তাদের এই ক্ষেত্রগুলো দেখতে হয়। এই ফটকা টাকার লক্ষণ রাহু দিয়ে থাকে। রাহু একাই ফটকা টাকা দেয়, বাদ বাকি কোনো দেয় না। শনি পরিশ্রম করে খাটিয়ে টাকা দেয়। আর ফটকা টাকা দিয়ে অনেক সময় সেই টাকা চলে যায় যদি রাহু ডিস্টার্ব হয়ে যায় হঠাৎ করে। কারণ রাহু যেমন দেয় তেমন নিয়ে নেয়, বেশি লোক ভালো নয়। অনেক রাজনীতি করে প্রচুর অর্থ নানান কিছু চুরি চামারি করে নিয়েছে, পরবর্তী কি হচ্ছে, জেল খাটতেছে। কারণ শনি কর্মের ফলদাতা, ছাড়ে না কারো। এই তত্ত্বগুলো মাথায় রাখতে হবে। আপনার জীবনে লোভ বেশি ভালো নয়। প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধ থাকা ভালো। ফটকা টাকা পাওয়া ভালো, কিন্তু বেশি অতিরিক্ত হয়ে লোভ বাড়ে গেলে তাহলে জীবনে তার বিপদ আসতে সম্ভাবনা করে। এবং প্রত্যেককে এই তত্ত্বগুলো দেখাবেন, নিজেরা মিলাবেন। আর সাবধান করে দিচ্ছি, কোনো মানুষকে ঠকিয়ে ফটকাভাবে টাকা নেওয়ার চেষ্টা করা উচিত নয়। যদি স্বইচ্ছায় আপনার গ্রহতত্ত্ব অনুযায়ী দিতে চাচ্ছে, আসতে চাচ্ছে, আসুক। কিন্তু রাহু তো লোভ বাড়ায়। কেউ 100 কোটি টাকার মালিক হলো, আরও চায়, পরবর্তী কী হয়, জেল খাটে। এই তত্ত্বগুলো আমি কেন বলছি ভিডিওর মাধ্যমে, সাবধান করার জন্য। মানুষের লোভের শেষ থাকে না, কিন্তু যারা রাহু জাতক তাদের মধ্যে লোভ থাকে। কারণ লগ্নে রাহু থাকলে তার একাধিক লোভ সৃষ্টি হয়, কিন্তু তারা কিছু পায় না। দাম্পত্য জীবনের সমস্যা, লগ্ন মানে সে ব্যক্তির মাথা হয়, তার ব্রেন হয় মাথা। রাহু শুভ থাকার কারণ হলো রাহু কোনো গ্রহের সঙ্গে যুক্ত নয়। রাহু একমাত্র নিজস্ব একা থাকা, বা কুম্ভ রাশির ঘর, মকর রাশির ঘর, কন্যা রাশির ঘর, মিথুন রাশির ঘর। রাহু তুঙ্গস্থ থাকে মিথুন রাশির ঘরেতে। এইভাবে জন্মছকের কিছু রাহু ফটকা টাকা দিয়ে থাকে তার কানেকশন অনুযায়ী। আর হস্তরেখা বিচারে যে পয়েন্টগুলো দেখালাম নিজেরা মিলাবেন।
পরবর্তী নতুন তথ্য নিয়ে আসবো। ভালো থাকবেন। নমস্কার।